বাংলা ভাষাকে অপমানের অভিযোগ। বাংলা ভাষাকে কেন অপমান? অসম থেকে এনআরসি নোটিশ কেন পাঠানো হচ্ছে? তোপ দাগেন মুখ্যমন্ত্রী। এসআইআর আসলে এনআরসির এক চক্রান্ত, তোপ মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষার উপর অত্যাচার বাংলা মেনে নেবে না। একজন যোগ্য ভোটারের নাম বাদ গেলে গোটা বিশ্বে বাঙালিদের কাছে বিজেপি সরকারের মুখোশ খুলে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঝাড়গ্রাম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সুভাষচন্দ্র বসু কোন ভাষায় কথা বলতেন? স্বামী বিবেকানন্দ কোন ভাষায় কথা বলতেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন ভাষায় কথা বলতেন? জনগণ মন অধিনায়ক জাতীয় সঙ্গীত কোন বাংলায় রচনা করা হয়েছিল? ন্যাশনাল সং আমাদের দেশের বন্দে মাতরম কে করেছিলেন? স্বাধীনতা আন্দোলনের জন্ম দিয়েছিলেন কারা? বাংলা। নবজাগরণের জন্ম দিয়েছিলেন কারা? বাংলা। ভারতবর্ষকে বাংলা ছাড়া ভারতবর্ষ হয় না, সারা বিশ্ব হয় না। আজকে আপনারা কি করছেন? কুচবিহারের রাজবংশী ভাষী তপশিলি বন্ধুদের আপনারা নোটিশ পাঠাচ্ছেন আসাম থেকে। আসাম থেকে নোটিশ আপনারা বাংলায় পাঠাতে পারেন? পারেন না। এটা ক্রিমিনাল অফেন্স, আনকনস্টিটিউশনাল, ইললিগাল, আনডেমোক্রেটিক, আনএথিক্যাল। উই কন্ডেম দ্যাট। ধিক্কার, ধিক্কার, বিজেপি সরকারকে ধিক্কার, আসাম গভর্নমেন্টকে ধিক্কার। ভোটার তালিকা শুদ্ধিকরণের কাজ হচ্ছে, কারো অত বেশি মাথা ব্যথা নেই, কিন্তু তৃণমূলের ঘুম নেই। রাতের ঘুম নষ্ট হয়ে গেছে। ভোটার তালিকা সংশোধন মানেই তো তৃণমূলের ভুয়া ভোটার সব বাদ হয়ে গেলে আর তৃণমূল বাদ হতে কতক্ষণ লাগবে। যে কারণের জন্য মমতা ব্যানার্জি যেরকম আচরণ এই ঝাড়গ্রামের সভা থেকে করলেন, কখনো কখনো মনে হচ্ছে যে কোনো মানসিক প্রবলেমে ভুগছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।